নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনের রাশিফল, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, তার সাথে সাথে দিনপঞ্জি এবং গঙ্গায় জোয়ার ভাটা ও জ্যোতিষিক্ষা আসর নিয়ে সামান্যতম আলোচনা। দিনের পরিচিতিতে বলবো, গুপ্তবেশ মতে আজ 18ই ভাদ্র 1431 এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 19শে ভাদ্র 1431, ইংরাজির 4 সেপ্টেম্বর 2024। আজ বুধবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 54 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া, অর্থাৎ দ্বিতীয়া তিথি শুরু হবে। এখনও প্রতিপদ আছে, কারণ এখন ভোরবেলা, তাই এখনও প্রতিপদ তিথি আছে। 8টা 16 মিনিটে লাগবে দ্বিতীয়া, এবং এই দ্বিতীয়া তিথি আগামীকাল ভোর 10টা 34 মিনিট অবধি, অর্থাৎ সকাল 10টা 34 মিনিট অবধি এই দ্বিতীয়া তিথি চলবে। শুভকর্ম আজকে আমাদের হিসেবে খুবই স্বল্প সময়ের জন্য আছে। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে এবং রাত্রি 11টা 25 মিনিটে, আর ভাটা আসবে বিকেল 4টে 16 মিনিটে এবং শেষ রাত 4টে 21 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের পরিচিতি। দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য উপস্থিত নেই, তবে এটা বলি যে আগামীকাল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস সবার কাছেই একটা আলাদা মাধুর্যতা রাখে। যাই হোক, জ্যোতিষিক্ষা আসর নিয়ে এইটাই বলবো যে আপনারা জ্যোতিষিক্ষা আসরে যেগুলো পেয়েছেন তার ওপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, এবং আর কি জানতে চান ওই সাবজেক্টের উপর, অর্থাৎ ওই বিষয়টার উপর, অর্থাৎ কুষ্ঠির যে বর্গ বিচার, স্ফুট বিচার, সেগুলোর উপর আপনারা কি জানতে চান অবশ্যই প্রশ্ন করবেন। তবে সাথে সাথে এটাও বলা দরকার, যারা সাবস্ক্রাইব করেনি তাদের হয়তো ইনফরমেশনটা পেতে, অর্থাৎ নোটিফিকেশান পেতে দেরি হচ্ছে, কারণ যারা সাবস্ক্রাইব করেনি তাদের নোটিফিকেশান পাওয়া খুবই কঠিন হবে। তবুও আমি চেষ্টা করছি ফেসবুকে শেয়ার করে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। জ্যোতিষিক্ষা আসরে অনেকেই প্রশ্ন রাখছেন, কিন্তু দুঃখের বিষয় হোয়াটসঅ্যাপে দিচ্ছেন বলে আমি প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না এবং আলোচনাও করতে পারছি না। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, হোয়াটসঅ্যাপে না করে, SMS না করে কমেন্টস বক্সে লিখুন, তাহলে সুবিধা হবে। এবারে আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই 12টি রাশি চিরকাল যেভাবে সাজানো থাকে, সেই পুরাতন থেকে আজ অবধি সেরকমই সাজানো আছে। মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। তাহলে শুরু করার আগে আবারও বলি, জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত বা আপনার জিজ্ঞাসার বিষয় অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান, আমি উত্তর দেব। দয়া করে হোয়াটসঅ্যাপ বা SMS করবেন না। তাই দেরি না করে শুরু করি আজকে
আজ সকালে কি লেখা আছে কপালে, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদেরকে বলবো আজকে একটু সাবধানে চলাই ভালো, কারণ আজ অস্থিরতা থাকবে মনে, মন চঞ্চল থাকবে, মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই কারণেই বললাম যে অস্থিরতাকে নিয়ন্ত্রণ আনতে গেলে আপনাকে নিজে কনসেন্ট্রেশন বাড়াতে হবে। যদি খুবই অস্থিরতা থাকে, শিব নাম জপ করুন, দেখবেন মনে শান্তি ফিরে এসছে। বিশ্বরাশির জাতকদের বলবো আজকে শুভ ভালো দিন, আজকে সফলতা আসবে। মিথুন রাশির জাতকদের যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন, এবং যারা উচ্চশিক্ষার সাথে যোগ দিতে যাচ্ছেন তাদেরও আজকে শুভ দিন। তাই মিথুন রাশির জাতকদের বিশেষ করে যারা পড়ুয়া, শিক্ষার অঙ্গনে এখনও আছেন তাদের জন্য আজকে শুভ দিন। কর্কট রাশি যাতে বলবো আজকে কোনো শুভ খবর পেতে পারেন, আশার সঞ্চার হতে পারে এবং মনে উৎফুল্ল আসতে পারে। সিংহ রাশি জাতক থেকে আজকে মিশ্র ফল পাবেন, শুভ মিশ্রিত ফল, এক কথায় বলতে পারে মোটামুটি আজকে শুভ দিন। কন্যা রাশি জাতক বলবো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করে নিন, উপকার হবে। তুলা বলবো আজকে বন্ধুদের সাথে ঝগড়া হতে পারে এবং অশান্তি বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি যাতে বলবো কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে একটু চিন্তা করে নিন, তবে দিনটি মিশ্র ফলই দেবে। ধনু রাশির জাতকদের আজকে আয় শুভ, অর্থ আয় শুভ, সঞ্চয় বৃদ্ধি। মকর রাশির জাতকদেরকে বলবো আজকে একটু সংযমে থাকুন, শরীরের দিকে নজর দিন। কুম্ভ রাশির জাতকদের বলবো কোনো ঝুট ঝামেলা ঝগড়ার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলবেন না, যাতে পরে আফসোস না করতে হয়। মীন রাশির জাতকদের আজকে শুভ দিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। আশা করি আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আনন্দ পাচ্ছেন যে সামগ্রিক রাশিফল, সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল প্রত্যেকটি দিনের প্রতিদিনকার আমরা পরিবেশন করছি। আপনার এই অনুষ্ঠানে কেমন লাগছে সেটাও জানাবেন। অনেকেই জানাচ্ছেন, আপনারা কমেন্টস বক্স দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরও যারা এখনও চিন্তাভাবনা করছেন তাদের বলছি, কমেন্টস বক্সে লিখুন আপনার কি প্রয়োজন। যদি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে অতি অবশ্যই আপনার পুরো নাম না লিখলেও আপনার নাম, প্রশ্ন, যদি আপনার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস এবং কোথা থেকে বলছেন সেটা জানাবেন। এর জন্যে কোনো পারিশ্রমিক বা কিচ্ছু লাগবে না, খালি আপনি জানাবেন, আপনি আপনাকে এই অনুষ্ঠানেই উত্তর দিয়ে দেব। তাই দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার দিনটি ভালো যাক, মঙ্গলময় হোক, আনন্দে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনাই করি।